গুড আফটারনুন বন্ধুরা, আবারও একটি লাঞ্চ থালি নিয়ে হাজির হয়ে পড়েছি আমি তোমাদের বন্ধু মিতা। তো চলো দেখিয়ে দিই আজকের লাঞ্চ থালিতে কি কি রয়েছে। আজকে তো বিশ্বকর্মা পুজো, তো জেনারেলি আমাদের নীলাদ্রির অফিসে নেমন্তন্ন থাকে, কিন্তু এবার সেটা হয়নি কারণ ওর অফিসের যারা ফিল্ডের স্টাফ তারা প্রত্যেকেই ফিল্ডে রয়েছে, সুতরাং তারা তো পার্টিসিপেট করতে পারবে না। সেই জন্য তাদের মানে বউ ছেলে মেয়ে তাদেরও মানে বলা হয়নি। সেই জন্য যারা অফিসে থাকে তাদেরও কি করেছে এবার যে বাড়ির লোককে কাউকেই আর বলা হয়নি। তো নিজেরাই করেছে, খুব ছোট্ট করে করেছে। আর ওদের এটা আবার বড় করে হবে যখন বাইরে থেকে সবাই আসবে আর কি, সবাই একসাথে হবে, তখন আরেকদিন আবার খাওয়া দাওয়া হবে, তখন বোধহয় আমাদের সবাইকে বলবে। তাহলে চলো আজকে কি কি মেনু রয়েছে, আমি কি কি মেনু করেছি সেগুলো দেখিয়ে দিই। তবে আজকে আমার মেনুটাও কিন্তু খুব একটা খারাপ না, আমার তো ভীষণ ভালো লেগেছে। তাহলে চলো দেখিয়ে দিই আজকে কি কি মেনু রয়েছে। এই দেখো, মেয়ের থালাটাকে সাজিয়ে দিচ্ছি, প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা ভাত। আজকে তো খুব একটা বিশেষ কিছু রান্না বান্না করিনি, জানো তো, সকালবেলা ওই কৌটো কাটি যেগুলো ছিল সেগুলো সমস্ত ধোয়াধুয়ি করেছি, অনেক কাজ করেছি রান্নাঘরে। তো দেখো এরপরে কি কি আছে, এবার দিয়ে নিয়েছি পটল ভাজা, করেছি বেগুন ভাজা আর আলু ভাজা। আলু ভাজাটাকে গোল গোল করে করেছি। তোমরা কারা কারা এরকম গোল গোল আলু ভাজা খেতে ভালোবাসো? আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। তো এখানে পটল বেগুন আর আলু ভাজা দেওয়া হয়ে গেল। এবার করেছি আলু সেদ্ধ। আলু সেদ্ধটাকে পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে মেখেছি আর ঘি দিয়ে মেখেছি। আমাদের বাড়িতে মানে বাপের বাড়িতে সবসময় আলু সেদ্ধ নয়, ঘি পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মাখা হতো, কিন্তু এই বাড়িতে এসে দেখেছি কি বলতো, মানে ঘিটা ইউজ করতো না ওরা, শুকনো লঙ্কা আর জিরে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়ে তারপর আলু সেদ্ধটাকে মাখতো। আমি যখন ভাত বাড়ছিলাম তোমাদের সঙ্গে এমনি কথা বলছিলাম, কিন্তু হঠাৎ করে যখন আমি ভিডিও এডিট করতে যাই তখন দেখি বাইরে থেকে না গানের আওয়াজ এলো, তো কপিরাইট আসবে, সেই জন্য আবার আমি ভয়েস ওভার দিচ্ছি। তো এখন দেখো এই যে ভাতটা সমস্ত দেওয়া হয়ে গেছে, আর এখানে এবার দেব হচ্ছে শসা আর পেঁয়াজ। আর না টমেটো জানো তো কাটিনি, কারণ টমেটো মেয়ে না অত পছন্দ করে না। আর এখন আমি খাই, কিন্তু আমি এখন একটা টমেটো কাটতে গেলে পুরো একটা টমেটো খেতে পারবো না, আবার রেখে দিতে হবে, সেই জন্য টমেটোটা কাটলাম না। আর এখানে আছে আজকে ডাল, আর আছে হলো ডিমের মামলেট, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু তেল বেশি করে দিয়ে তারপরে করেছি। ডিমের অমলেটটাও একটু তেল বেশি দিয়ে করলে যদি করা হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর ডাল করেছি হলো মুসুর ডাল করেছি, এই যে এক বাটি মুসুর ডাল দিয়ে দিচ্ছি মেয়েকে। আর আমাদের বাড়িতে দেখবে মসুর ডালটাই কিন্তু বেশি হয়, বেশি কি সবসময় মসুর ডালই হয়, কারণ নীলাদ্রি তো মসুর ডালই শুধু খায়। আর এখন ভাবছি মুগ ডালটা একটু আনবো, কারণ মেয়েকেও তো খেতে হবে, কখন ও না মাছের মাথা দিয়ে মুগ ডাল নবরত্ন ডাল এগুলো খেতে খুব ভালোবাসে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই থালাটা, এখন তো দূর থেকে দেখাচ্ছিলাম তো দেখতে পাচ্ছিলে না তোমরা। এই যে পটল ভাজাগুলো সব দেখেই নিলে, এখানে শসা আর পেঁয়াজ ডাল আর ডিম। তো বন্ধুরা আজকের মেনুগুলো কেমন ছিল অবশ্যই জানিও। আজকে কিন্তু অনেক কাজ করেছি জানো তো। আজকে রান্নাঘরে যেখানে ইন্ডাকশানটা থাকে তার পাশে যে সেলফটা আছে সেই সেলফটার থেকে সমস্ত কৌটো কাটা সমস্ত নামিয়ে টামিয়ে সেগুলো সমস্ত পরিষ্কার করে রোদ্রে দিয়েছি। আজকে যেহেতু সকালে বিশেষ কিছু রান্নার ছিল না, সেহেতু এইটাই করেছি। আর জেনারেলি এরকম করে আমি করি না, যেটা করি সেটা হচ্ছে মশলা একটা শেষ হয়ে গেলে সেটাকে পরিষ্কার করে নিয়ে মশলা ঢালি, কিন্তু এবার না আগের মাসে ঢেলেছিলাম, সে তার ওপর আবার ঢালা হয়ে গেছে। তো ভাবলাম আজকে না, পুরোটাই সমস্ত পরিষ্কার করি। মার মতো মনে পড়ছে যে মাও পুজোর সময় আসে না এরকম করতো, সমস্ত মশলাগুলোকে বাটি বাটি করে ঢেলে রেখে তারপরে কৌটো কাটাগুলো ধুতো। শুধু আমার মানে ধোয়াধুয়ি করতো, আমার শুধু আমার মা না, আমার শাশুড়ি মাও এরকম করেই করতেন। তা মনে পড়ে গেল আজকে সেরকম কথা। চলো খেয়ে নিই এখন, মেয়েকে ডাকি, মেয়ে খাবে, আমিও খেয়ে নেবো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ছোট্ট একটা কমেন্ট করে। তাহলে চলো আবার দেখা হচ্ছে কালকে। কালকে কি কি মেনু করি তোমাদের সঙ্গে নিয়ে আবার আসবো। তোমাদের তো আমি বললাম যে আমি এখন খাবো, আর একটু পরেই চলে এসেছে নীলাদ্রি, মানে আমরা খেতে খেতেই নিয়ে নীলাদ্রি চলে এসেছে। ও না ওখানে খায়নি, বলছে আমার পেটটা কেমন লাগছে খাবো না। ও বাড়িতে আবার নিয়ে এসেছে, দেখো বিরিয়ানি, মাটন বিরিয়ানি দিয়েছে ওখান থেকে আর চিকেন চাপ। তো ও বললো যে মাটনটা তো খাবেই না, কোনোভাবেই খাবে না,
আর মাটনটা জানেন তো, আমি ভাতের পরেও আমি ভাত খাওয়া হয়ে গেছে, আমি মাটনটা খেলাম, কারণ আমার মেয়েও খাবে না মাটন। আমি ভীষণ 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 ফেভারিট আমার। তো মাটনটা আমি খাবো। আর হচ্ছে একটু বিরিয়ানি ও বললো রেখে দিতে, অতটা বিরিয়ানিও খাবে না, সেই জন্য একটু বিরিয়ানি আমি তুলে রাখছি, যদি মেয়ে খেলে খাবে বিকেলবেলা, আর নইলে আমি তো আছি। বিরিয়ানির একদম ফেভারিট আমার বিরিয়ানি। তো এই যে মাটনটাও তুলে রাখছি, কিন্তু মাটনটা কিন্তু আমি খেয়ে নিয়েছি। আর ও বললো আলু দিয়েই মানে আলু বিরিয়ানি খেলো আর কি। আর চিকেন চাপটা দিয়েছিল, চিকেন চাপটা খুব একটা ভালো লাগেনি, টেস্টটা খুব একটা ভালো লাগেনি। চিকেনটা একটু নীলাদ্রি অল্প একটুখানি খেলো পরে নিয়ে, আর বাদ বাকিটা রেখে দিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।